হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব একটা কোয়ান্টামের, অ্যাডভান্স কোয়ান্টামের একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রার উপর একটা কোশ্চেন। বেসিক্যালি কোশ্চেনটাতে জিজ্ঞেস করা হচ্ছে ক্লেবস গর্ডন কোফিশিয়েন্ট। তো যারা যারা মানে ক্লেবস গর্ডন কোফিশিয়েন্ট জানো না তারা এই ভিডিওটা দেখতে পারো, তো এখানে তোমাদের কিছুটা লাভ হতে পারে। আমি পরে আমার চ্যানেলে একটা সেপারেট ক্লেবস গর্ডনের ভিডিও বানানো আছে, তোমরা ওখান থেকে কিছুটা আইডিয়া পেয়ে যাবে। তো এই অঙ্কটাতে বলা হচ্ছে যে একটা পার্টিকেল স্পিন হাফ ইজ ইন দ্য ডি স্টেটে তুমি জানো যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় 2। ওয়ার্কআউট দ্য কাপলিং অফ দ্য স্পিন অ্যান্ড, সো বেসিক্যালি এলএস কাপলিং করে যা যা স্টেট হবে সেটা বের করতে বলা হয়েছে এবং প্রত্যেকটা স্টেটের তোমার ক্লেবস গর্ডন কোফিশিয়েন্ট জিজ্ঞেস করা হয়েছে। তাহলে প্রথমে আমরা কিভাবে করতে পারি দেখো, যে আমরা জানি যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যে সেটা আমার হয়ে থাকে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম প্লাস স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এখানে তোমাদের যে ভ্যালুগুলো আসবে 2 প্লাস হাফ থেকে, যেহেতু আমি এটা ভেক্টর অ্যাডিশন করছি, তাই 2 প্লাস হাফ থেকে 2 মাইনাস হাফ অবধি সমস্ত ভ্যালুগুলো আসবে। তার মানে জে ইকুয়াল টু তোমাদের 5/2 এবং আসবে 3/2। তাহলে আমাদের স্পিন এবং অ্যাঙ্গুলার অরবিটালের মধ্যে আমরা কাপলিংটা করলাম এবং ফাইন্ড অল দ্য স্টেট বলতে আমাকে এখানে করতে হবে জে এম স্টেটগুলোকে। তাহলে জে ইকুয়াল টু 5/2 এর করেসপন্ডিং এম এর দেখো 6টা ভ্যালু পসিবল। তাহলে একটা আমাদের হবে 5/2, এমটা আমাদের হবে 5/2, এমটা আমাদের হবে 5/2। এই একটা স্টেট হতে পারে, 5/2 3/2 হতে পারে, 5/2 হাফও হতে পারে, দেন 5/2 মাইনাস হাফও হতে পারে, অ্যান্ড দেন 5/2 মাইনাস 3/2 হতে পারে, অ্যান্ড 5/2 মাইনাস 5/2 হতে পারে। তাহলে যেটাকে আমরা কনস্ট্যান্ট রেখে এমটাকে আমরা মাইনাস জে টু প্লাস জের মধ্যে ভ্যারি করলাম। সেমভাবে তোমার আরেকটা স্টেট চলে আসবে 3/2 এর জন্য, প্লাস 3/2 থেকে মাইনাস 3/2 পর্যন্ত হবে এম এর ভ্যালুগুলো, যেটা আমাদের কনস্ট্যান্ট থাকবে। তাহলে একটা হতে পারে 3/2, একটা হতে পারে 3/2 হাফ, একটা হতে পারে তোমার 3/2 মাইনাস হাফ, আর একটা আমাদের হবে 3/2 মাইনাস 3/2। তো তাহলে সব মিলিয়ে আমাদের 10খানা তাহলে আমরা স্টেট পেলাম। এবার এই প্রত্যেকটা স্টেটের করেসপন্ডিং আমাকে ক্লেবস গর্ডন কোফিশিয়েন্ট ফাইন্ড করতে হবে। তো ক্লেবস গর্ডন কোফিশিয়েন্টকে আমরা কীভাবে লিখি? ক্লেবস গর্ডন কোফিশিয়েন্টকে আমরা লিখি এইভাবে, জে এম, এইটা আমাদের হবে লিনিয়ার সুপার ইম্পোজিশন অফ সাম সি, J1 J2 J, M1 M2 M, এইভাবে আমরা লিখি। এখানে আমাদের হয় J1 M1, এখানে হয় J2 M2। বাট এখানে J1 M1 J2 M2 বলে কিছু নেই। সো যেটাকে তুমি ভাবতে পারো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর J2কে ভাবতে পারো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে আমরা যদি সেইভাবে যদি লিখি, তাহলে আমাদের যে JM যে স্টেটটা আসবে সেটা আমাদের হবে C, J1টা হচ্ছে তোমার L, J2টা হচ্ছে S, এটা হবে J, M1টা হচ্ছে তোমার ML, M2 হচ্ছে MS, আর এটা হচ্ছে M। এখানে তোমার থাকবে L, ML অ্যান্ড S, MS। এমনভাবে করতে হবে যেন ML প্লাস MS করে যেন M হয়, অর্থাৎ এখানে কন্ডিশনটা হচ্ছে এটা যে ML প্লাস MS করে তোমার কিন্তু M হতে হবে। আর তোমার যেটা আর এল প্লাস মাইনাস এস করে কিন্তু আমার জে আসতে পারে, ঠিক আছে? তাহলে আমাকে ফাইনাল স্টেটগুলোকে ইনিশিয়াল স্টেটের রেসপেক্টে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে ইনিশিয়াল স্টেটগুলো কী কী আছে আমাদের? দেখো ইনিশিয়াল স্টেটগুলো তোমার কাছে আছে এল সমান 2 আর হচ্ছে এস ইকুয়াল টু হাফ। তাহলে আমি যদি ইনিশিয়াল এলএমএলগুলোকে লিখি, তাহলে ইনিশিয়াল এলএমএলগুলো হচ্ছে 2 2, and then 2 1, and then 2 0, and then 2 minus 1, and 2 minus 2। সেম ভাবে তোমার এস এম এস তোমার কী হবে? এখানে তোমার আসতে পারে হাফ হাফ, আর হতে পারে হাফ মাইনাস হাফ। তাহলে এই যে আমার ইনিশিয়াল স্টেটগুলোকে আমরা পেলাম, ফাইনাল স্টেটগুলোকে তোমাকে ইনিশিয়াল স্টেটটার লিনিয়ার কম্বিনেশন করে লিখতে হবে।
তাহলে আমরা শুরু করছি প্রথমে 5/2 থেকে। তাহলে 5/2 5/2, তাহলে 5/2 5/2 তুমি এইভাবে ভাবো যে এটা জে, এটা এম। তো এইটাকে আমাকে লিখতে হবে এইভাবে এল এমএল, আর লিখতে হবে এস এমএস, এমনভাবে লিখতে হবে যেন এমএল প্লাস এমএস সমান যেন এম হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো যে এলটা হচ্ছে, তুমি যদি এখানে তুমি যদি 2 দাও, এলটাকে তুমি যদি 2 দাও, আর এমএলকে তুমি যদি 2 দাও, তাই 2 2, আর এখানে তোমার হতে হবে হাফ হাফ। একমাত্র এই কম্বিনেশনটার মাধ্যমেই সম্ভব 5/2 5/2টাকে আনাটা, তাই না? কারণ এখানে তো এমএল প্লাস এমএস করে আমাকে হতে হবে 5/2, এবং সেটা দেখো একমাত্র একটা কম্বিনেশনের মাধ্যমেই হবে। তাহলে এটার করেসপন্ডিং এই যে আগে যে ভ্যালুটা আছে এটাই তোমার সিজি কোএফিশিয়েন্ট। এই যে আমাদের যে স্টেটটার আগে যে ভ্যালুটাকে আমি ওটাকে লাল কালার দিয়ে লিখছি, এটা হচ্ছে 1। তাহলে 100% প্রবাবিলিটিতে এটা আসবে। বাই দ্য ওয়ে এটা হচ্ছে তোমার এল, এটা হচ্ছে এমএল, এটা এখানে এস, এখানে হচ্ছে এমএস। দেখো এল প্লাস এ সমান জে হয়েছে, আবার এমএল প্লাস এমএস সমান এম হয়েছে। সেমভাবে সবচাইতে লোয়েস্ট যে ভ্যালুটা অর্থাৎ 5/2 মাইনাস 5/2, সেটাকেও তুমি যদি লেখো তোমার এটা চলে আসবে। দেখো একটাই কম্বিনেশন আসতে পারে, 2 - 2, আর হতে পারে হাফ মাইনাস হাফ। দেখো -2 এবং -হাফ মিলে কী হয়ে গেল? -5/2। তাহলে এটার একটাই কম্বিনেশন, তার মানে 100% প্রবাবিলিটিতে আসবে। তাহলে এটারও তোমার ক্লেবস গড়নটা হচ্ছে 1। তাহলে দুখানা স্টেপ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। আমি অনলি 5/2 এরটা করে দিচ্ছি, 3/2 এরটা তোমরা নিজেরা করে নেবে। ঠিক আছে, 3/2 এরটা তোমার সেমভাবে আসবে। ওকে, আচ্ছা এবার দেখো, আচ্ছা এবার দেখো সেমভাবে যদি আমি 3/2 এর জন্য যদি লিখতাম, কি লিখতাম? ধরো বললাম 3/2 এবং 3/2 কী হতো? এটা তোমার হয়ে যেত এল সমান 2, এস সমান হাফ। এইটাতে একটা হতে পারে। মোদ্দা কথা হচ্ছে এখানে তোমার 1 এবং এইখানে তোমার হাফ তো হতেই হবে, এখানে তোমার 1 এবং এখানে তোমার হাফ তো হতেই হবে। ঠিক আছে, এখানে 1 এবং এখানে হাফ হলে একমাত্র আমাদের পসিবল হতে পারে। আর একটাও হতে পারে 2 এবং -হাফ, এটাও হতে পারে। আর একটা কম্বিনেশন আমাদের আসতে পারে, সেটা আমাদের হতে পারে এইখানে 2 এবং এইখানে -হাফ, এইখানে -হাফ। 3/2 তোমার কীভাবে আসতে পারে? 3/2 তোমার আসতে পারে, দেখো এইখানে তুমি একটা কাজ করো, এইখানে তুমি একটা 3/2 আনতে হবে। তো এলটা তো তোমার 2 দেওয়া আছে, প্রথমেরটা তো হচ্ছে 2, তাহলে তোমার এখানে 2 একটা বসে যাবে, 2 আর এখানে হাফ হতে পারে। কারণ যে সমান তো এল মাইনাস এসও তো হতে পারে। এলটা তো 1 নেই, মানে 1 প্লাস হাফ যে করবে এল তো 1 নেই, তা 2 - হাফই করতে হবে। তাহলে এখানে আসবে 2, সেমভাবে তোমার এখানে আসবে 2, আর এখানে তোমার আসবে হাফ। বোঝা গেল? দেখো 2 -হাফ করলে 3/2, আর দেখো তোমাদের কিন্তু এই কন্ডিশনটা কিন্তু হয়ে যাচ্ছে। এবার এর সামনে যে কোএফিশিয়েন্টগুলো আছে C1 এবং C2, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, ওকে। তো আচ্ছা, তাহলে এই পার্টটা বুঝতে পারলে। আচ্ছা এবার দেখো 5/2 5/2 5/2 5/2 -5/2 হয়ে গেল। এরপরে দেখো আমি যদি এই যে স্টেটটা আছে, এই স্টেটের উপরে যদি আমি জে মাইনাস লাগাই, মানে আমি যেটা বলতে চাইছি, ধরো জে মাইনাস 5/2 5/2 এটা যদি আমি লাগাই, তাহলে এপাশে তোমার এল মাইনাস ওই স্টেটটা থাকবে। কারণ জে মাইনাস মানে কি? এল মাইনাস প্লাস এস মাইনাস, তাহলে 2 2, এবং এখানে থাকবে হাফ হাফ। আর একটা আমার হবে প্লাস এস মাইনাস, এখানে থাকবে 2 2, এখানে তোমার থাকবে হাফ হাফ। এই হচ্ছে মামলাটা। ঠিক আছে, আচ্ছা বাই দ্য ওয়ে এল মাইনাস কিন্তু তোমার এল এমএল এর উপর কাজ করবে, এস এমএস এর উপরে কিন্তু কাজ করবে না। সেমভাবে এস মাইনাস কিন্তু এস এমএস এর উপর কাজ করবে, তখন এল এমএলটা কিন্তু আনচেঞ্জ থাকবে। এবার জে মাইনাসের সূত্র কি? জে মাইনাসটা আমার হয় জে ইন্টু জে প্লাস 1, এটা জে এটা এম, এটা আমাদের হয়ে যাবে জে ইন্টু জে প্লাস 1, তাহলে 5/2 ইন্টু জে প্লাস 1 করে আসবে 7/2, মাইনাস এম ইন্টু
এম মাইনাস ওয়ান, এম মাইনাস ওয়ানটা করলে আসবে 3/2 ইন্টু এইচ কাট। এইচ কাটটা আমার লিখবার দরকার নেই, কারণ বোথ সাইডে এইচ কাটটা তোমার কেটে যাচ্ছে। এবং স্টেটটা পড়ে থাকবে আমার 5/2, এমটা আমার 1 কমে যাবে, 5/2, 3/2 হয়ে যাবে। আর এপাশে আমার কী আসবে, এল মাইনাসের উপর করলে হবে এল ইন্টু এল, এল প্লাস ওয়ান, মানে 2 ইন্টু 2 প্লাস 1, এটা আসবে। অ্যান্ড দেন আমার থাকবে মাইনাস 2 আছে, হ্যাঁ। অ্যান্ড সেম তোমার তাহলে কী আসতে পারে, এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এম ইন্টু, দেখো সরি হ্যাঁ, মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান, তাই এটা 2 ইন্টু 2 মাইনাস 1 আসবে। দেন এ পাশের স্টেটটা হয়ে যাবে, এ পাশের স্টেটটা হয়ে যাবে মাইনাস হাফ, সরি এল মাইনাস করলে এলটা আনচেঞ্জ থাকবে, এম এলটা কমবে না, হ্যাঁ। তাহলে এ পাশে তোমার তাহলে হয়ে যাবে 2, 1, অ্যান্ড দেন তোমার এস এম এসটা আমাদের আনচেঞ্জ থাকবে, হাফ হাফ, ঠিক আছে, বোঝা গেল। আর এস মাইনাসের জন্য কী আসবে, এস মাইনাসের জন্য আসবে এস ইন্টু এস প্লাস ওয়ান, মানে 2 ইন্টু 2 প্লাস 1 মাইনাস এম ইন্টু 2 বলছি, সরি এটা এসটা হাফ আছে না, তাহলে হাফ ইন্টু হাফ প্লাস 1 মাইনাস হাফ ইন্টু হাফ মাইনাস 1, এটা আসবে হাফ মাইনাস 1। এবং দেন তোমার থাকবে 2, এখানে চলে আসবে হাফ মাইনাস হাফ, এটা আসবে। আচ্ছা, ইকুয়েশনে বাঁ দিকটা কী আসছে, 35/4 মাইনাস 15/4, মানে আসছে √5। তার মানে এখানে চলে আসছে তোমাদের √5, 5/2, 3/2, 5/2, 3/2, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 প্লাস 1, মানে 6 মাইনাস 2, মানে হচ্ছে 4, মানে √4, মানে 2, এটা চলে আসছে 2, 2, 1, অ্যান্ড দেন চলে আসছে আমাদের হাফ হাফ। আর এখানে আমার চলে আসছে 1 ইন্টু 2, 2, অ্যান্ড হাফ মাইনাস হাফ। তাহলে 5/2, 3, তাহলে আমরা দেখো, তাহলে আমরা আরেকটা পেয়ে গেলাম যে 5/2 এবং 3/2, তাহলে এটার তাহলে আমাদের সিজি কোএফিসিয়েন্টগুলো চলে আসছে 2/√5, 2/√5, 2, 1, হাফ হাফ, অ্যান্ড দেন আমরা চলে আসছে প্লাস 1/√5, 2, 2, 2, 2, অ্যান্ড হাফ, অ্যান্ড কি আসছে হাফ মাইনাস হাফ। এইটা হয়ে গেল আমাদের আর একটা সিজি কোএফিসিয়েন্ট। তাহলে এটাতে আমাদের হয়ে যাচ্ছে আর একটা আমাদের চলে গেলো সিজি কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তাহলে এইগুলো, এই যে কনস্ট্যান্ট নাম্বারগুলো আছে, এইগুলোই হচ্ছে আমাদের করেসপন্ডিং সিজি কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তাহলে আমরা দুখানার জন্য ফাইন্ড আউট করে ফেললাম, তিনটের জন্য, রাদার তিনটের জন্য আমরা কিন্তু ফাইন্ড আউট করে ফেললাম, ঠিক আছে। আমি 5/2 এর করেসপন্ডিং সবকটা দেখাচ্ছি, তোমরা বাড়িতে 3/2 এর জন্য বাকিটা তোমরা করে নিতে পারবে। একটা তাহলে হয়ে গেল, তাহলে 5/2, 3/2 বন্ধ হয়ে গেল। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে কি, আমি কি তাহলে এখানে আবার কি তাহলে জে মাইনাস লাগাতে পারবো? না, আবার জে মাইনাস লাগিয়ে লাভ হবে না, কারণ তুমি খেয়াল করে দেখো জে মাইনাস মানে কি, এল মাইনাস আর এস মাইনাস। এস মাইনাস যদি অপারেট করে তাহলে এইটা তো আর ফার্দার কমতে পারবে না, কারণ মাইনাস হাফ পর্যন্ত মিনিমাম আছে। এমনটা তো হবে না যে মাইনাস হাফটা -3/2 হয়ে গেল। তার মানে এখানে আমার আর জে মাইনাস লাগিয়ে কিছু কাজ হবার নয়। তাহলে বরঞ্চ আমরা একটা কাজ করতে পারি, এই যে 5/2, 3/2, আমরা তো আমরা কোনটা করলাম, আমরা করলাম 5/2, 5/2, 5/2 মাইনাস 5/2, এবার তুমি আর 5/2, 3/2, আমরা তিনটে করলাম। এবার 5/2 হাফের জন্য 5/2, 3/2 এর উপরে ফার্দার জে মাইনাসটা লাগানো যাচ্ছে না। তাহলে কাজ করো, তুমি বরঞ্চ 5/2 মাইনাস 5/2 উপরে জে প্লাস লাগাও। জে প্লাস লাগালে কী হবে, জে প্লাস লাগালে এই -5/2টা -3/2 হয়ে যাবে। তাহলে দেখো, আমি যদি জে প্লাস লাগিয়ে যদি করতাম, তাহলে বোঝো, তাহলে আমাদের কাছে স্টেটটা কী আছে, স্টেটটা আমাদের কাছে আছে যেটা 5/2 মাইনাস 5/2, যেটা আমরা এখনই করলাম। ওটা কী এসছিল, এটা ছিল আমার জে, এটা ছিল আমার এম, ওটা আমার এসছিল এখানে 2, এখানে হাফ,
এইখানে -2, এখানে -12, এই তো আমাদের ছিল। এটা এল, এটা ml, এটা এস, এটা ms। ঠিক আছে, তাহলে এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এবার জে প্লাস লাগাবো এরপরে। আমি যদি জে প্লাস লাগাই 5/2 -5/2 এর ওপরে, তাহলে তোর এপাশে তোর এল প্লাসটা লাগবে 2 - 2 এর ওপরে, আর হাফ মাইনাস হাফটা আমাদের আনচেঞ্জ থাকবে। আর যখন এস প্লাস লাগাবে তখন তোমার কি হবে, এস প্লাস লাগাবে, এস প্লাসটা কিন্তু অপারেট করবে এস এমএস এর উপরে। হ্যাঁ, এটা হবে 2 - 2, এখানে থাকবে আমার হাফ মাইনাস হাফ। এবার জে প্লাস লাগালে কি হয়, 5-এর 2 আমি একবারে করে দিচ্ছি, 5-এর 2 × 7-এর 2 মানে জে × j+1 মানে 35/4 মাইনাস সে মাইনাসে প্লাস মাইনাস m × m+1, m+1টা কত, -5/2 +1 মানে -3/2, তাহলে ওভারঅলটা একটা মাইনাস চলে আসছে, এখানে চলে আসছে -15/4, তাহলে এখানে চলে আসছে আমাদের -15/4। এখানে কি আসছে, এটা এল, এটা ml, তাহলে এখানে কী আসছে দেখো, 2 × 2+1 মানে 6, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2 × -1 মানে -2 হয়ে যাচ্ছে, তাহলে 6 - 2 মানে 4 চলে আসছে, আর √4 মানে 2 চলে আসছে। আমি একবারে করে দিচ্ছি, হ্যাঁ, তোমরা এটা নিজেটা করে নেবে। 2 চলে এলো, এখানে চলে আসছে 2 - 2, এখানে সরি 2 - 2টা এল প্লাস করছি মানে এটা -1 হয়ে যাবে, এটা -1 হয়ে যাবে, হাফ মাইনাস হাফটা আনচেঞ্জ থাকবে। সেমভাবে তোমার এখানে এস প্লাসটা অপারেট করবে এর উপরে, হাফ × হাফ +1 আর মাইনাস হাফ ইন্টু ইয়ে, তাহলে কী আসবে, 1 আসবে, তাহলে তো এটা তাহলে চলে আসবে +1 × কত আসবে, 2 - 2, আর এটা চলে আসবে হাফ, হাফ আর হাফ। ঠিক আছে, হ্যাঁ, হাফ আর হাফ, ঠিকই আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে স্টেটটা তোমার আসবে 5/2 -3/2 -3/2, তাহলে এখান থেকে আমাদের দেখো 5/2 -3/2 এই স্টেটটা আমার তাহলে চলে আসছে কত, এ পাশে আসছে তোমার কত, √5, এখানে চলে আসছে 2/√5, 2/√5, এখানে আসবে 2 - 1 অ্যান্ড হাফ মাইনাস হাফ, দেখো -1 মাইনাস হাফ করে -3/2 এসছে, প্লাস চলে আসবে 1/√5, এখানে আসবে 2 - 2 অ্যান্ড চলে আসবে হাফ অ্যান্ড হাফ। ঠিক আছে, তাহলে 6টার মধ্যে আমরা 4টে স্টেট আমরা অলরেডি করে ফেলেছি। আর বাকি কোন কোন সেগুলো আছে, বাকিগুলো তোমাদের আছে 5/2, 3/2টা হয়ে গেল, 5/2 হাফ আর 5/2 মাইনাস হাফ বাকি আছে। 5/2 হাফটা হচ্ছে 5/2 3/2 এর সঙ্গে অর্থগোনাল। এবার আমি তোমাকে বলছি যে 5/2 হাফটা তুমি কীভাবে করতে পারো। এবার 5/2 হাফটার জন্য 5/2 আমরা করলাম কোনটা, আমরা করলাম 5/2 -3/2। হ্যাঁ, 5/2 মাইনাস হাফটা -3/2 এর সঙ্গে অর্থগোনাল, এক্স্যাক্টলি, আর 5/2 হাফটা হচ্ছে 5/2 মাইনাস হাফের সঙ্গে অর্থগোনাল। অর্থাৎ 5/2 যখন আমি 5/2 আমি এখানে লিখছি যে 5/2 মাইনাস হাফ, এই যে পার্টিকুলার স্টেটটা, ইট ইজ অর্থোগোনাল টু 5/2 -3/2। অর্থোগোনাল মানে হলো যে যখন তুমি এই দুটোর ইনার প্রোডাক্ট করবে, 5/2 মাইনাস হাফ আর 5/2 -3/2, এটা করলে আসবে 0। ঠিক আছে, তার মধ্যে 5/2 -3/2 এবং অর্থোগোনাল মানে হচ্ছে এটা যে 5/2 মাইনাস হাফকেও তুমি কিন্তু যেভাবে তুমি 5/2 -3/2কে রিপ্রেজেন্ট করেছো আমরা কিন্তু ওইভাবেই লিখতে পারি, বাট এখানে কনস্ট্যান্টগুলো একটু উল্টোপাল্টা হবে। অর্থাৎ তুমি 5/2 মাইনাস হাফকে ঠিক আগের মতোই তুমি এই যে 2 - 1 হাফ মাইনাস হাফ, 2 - 1 আর হাফ, 2 - 1 এবং হাফ মাইনাস হাফ,
হাফ মাইনাস হাফ, হ্যাঁ হাফ মাইনাস হাফ, এখানে মাইনাস হাফ হলে তো হচ্ছে না, এটা ভুল হয়ে গেল। আচ্ছা ফার্স্ট অফ অল বলো তো যে 5/2 আর তুমি এক কাজ করো, 5/2 মাইনাস হাফটাকে ফার্স্টে রিপ্রেজেন্ট করো। ধরো 5/2 আর একটা আমাদের কাছে আছে মাইনাস হাফ। তুমি এটা কীভাবে আনতে পারো? তুমি এটাকে আনতে পারো পসিবলি, তোমার এখানে হবে এল, এখানে আমার হবে হাফ, এভাবে হবে মাইনাস হাফ। তুমি কীভাবে নিয়ে আসতে পারো? মাইনাস হাফ তুমি নিয়ে আসতে পারো এইভাবে যে এখানে তুমি যদি 1 দাও, এখানে 1 নয়, রেদার এখানে যদি তুমি -1 দাও, হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে তুমি যদি -1 দাও আর এখানে যদি তুমি হাফ দাও, একমাত্র এটার মাধ্যমে আসতে পারে। এছাড়া আর কিছু পসিবিলিটি আছে? এছাড়া আর কিছু পসিবিলিটি কি হতে পারে? না, এর বাইরে তো আর কোনো পসিবিলিটি তো আমি দেখতে পাচ্ছি না। -1 এবং হাফ ছাড়া তো হবেও না। মাইনাস হাফ তুমি কীভাবে নিয়ে আসবে? একবার তুমি নিজে একবার স্টেপগুলোকে একবার জাস্ট রিড করো। তুমি এখানে মাইনাস হাফ তুমি কীভাবে নিয়ে আসবে দেখো। একমাত্র 1 এবং মাইনাস হাফের মাধ্যমে আনা যেতে পারে না, -1 হাফের মাধ্যমেও, হ্যাঁ মাইনাস, আমি তো মাইনাস হাফ নিয়ে আসছি না, তাহলে -1 এবং হাফই হবে। এছাড়া কিন্তু আর কোনো পসিবিলিটি কিন্তু দেখতে পাচ্ছি না অ্যাজ সাচ। না, আর একটা হতে পারে 0 এবং মাইনাস হাফ, হ্যাঁ এটাও হতে পারে, মানে 2 0, মানে আরেকটা আমার হতে পারে +2 0, এটা আমার হতে পারে 2 0 এবং হাফ মাইনাস হাফ, এই পসিবিলিটিটাও কিন্তু হতে পারে, হাফ মাইনাস হাফ। তাহলে এই দুখানা পসিবিলিটির মাধ্যমে তুমি কিন্তু 5/2 মাইনাস হাফটা পেতে পারো। ঠিক আছে? আচ্ছা, আগের স্টেটটা আমাদের কী এসেছিল? আগের স্টেটটা আমাদের এসেছিল 2 -2, না আগের স্টেটটার সঙ্গে এটা আসছে না, তো 2 -1 এরকম স্টেটটা কোথায় এসেছিল? 2 -1 এবং 2 -1 কিছু এসেছিল না। তাহলে তোমাকে এইটাকে ফাইন্ড আউট কীভাবে করতে হবে একটু ভাবতে হবে যে 5/2 মাইনাস হাফকে তুমি কীভাবে নিয়ে আসতে পারো। আমরা স্টেটটাকে বানিয়ে ফেলেছি, কিন্তু তার আগে সিজি কোফিশিয়েন্টগুলো তো আমাকে জানতে হবে। অর্থাৎ ইমাজিন করো যে তোমার কাছে এখানে একটা C1 আছে এবং এখানে একটা C2 আছে, তা তুমি ওইটাকে তুমি কীভাবে নিয়ে আসতে পারো। ঠিক আছে, তাহলে এইটাকে তুমি কীভাবে নিয়ে আসতে পারো এটা একটু ভাবো যে 5/2 মাইনাস হাফকে তুমি কীভাবে নিয়ে আসতে পারো। আমি তোমাকে জাস্ট বলে দিলাম যে তোমার আসবে 2 -1 এবং 2 0 হাফ মাইনাস হাফ থেকে, তার করেসপন্ডিং যে সিজি কোফিশিয়েন্টগুলো আছে সেগুলো কীভাবে ফাইন্ড আউট করতে পারো। তো নর্মালি আমরা এখানে অ্যাকচুয়ালি আর একটা কন্ডিশন আমার লাগবে, কারণ দেখো আমি যদি এই স্টেটটাকে যদি নর্মালাইজ করলে C1² + C2² তো 1 তো হবেই, কোনো সন্দেহ নেই। C1² + C2² তো 1 তো হবেই আমি যদি নর্মালাইজ করি তো। কিন্তু শুধু নর্মালাইজ করলেই চলবে না, আর একটা কন্ডিশনও লাগবে। তো সেই কন্ডিশনটা হচ্ছে অর্থোগোনালিটি কন্ডিশন। তো সেই কন্ডিশনটা কোনটা কার সাথে অর্থোগোনাল একটু ভাবতে হবে। আচ্ছা, এই পার্টটা আমরা দেখছি কীভাবে কী মানে করা যায়। মানে মোদ্দা কথা হচ্ছে আমাদের মোটামুটি আমরা 5/2 এর করেসপন্ডিং সবকটা আমরা তাহলে পেয়েই যাব। ঠিক এইটা 5/2 মাইনাস হাফটা তোমার যেভাবে হবে, আর একটা আমাদের ছিল 5/2, আর একটা আমাদের কী বাকি রয়ে গেল 5/2, আর তোমাদের 5/2 হাফ। 5/2 হাফটাও তোমার ঠিক সেইভাবে বেরোবে। আমাদের শুধু আর হাফটা আর মাইনাস হাফটা বাকি আছে, বাকি আমাদের সবকটা হয়ে গেল। তাহলে ওই মাইনাস হাফটা তুমি যেভাবে করবে হাফটাও তোমাকে সেইভাবেই করতে হবে। তাহলে আমার আর একটা কন্ডিশন লাগবে, দ্যাট ইজ দ্য অর্থোগোনালিটি কন্ডিশন। সেই কন্ডিশনটা আমাকে পেয়ে গেলেই অঙ্কটা হয়ে যাবে। এবং ঠিক তোমরা 5/2 এর জন্য তুমি যেভাবে করলে 3/2 এর জন্য একেবারে আইডেন্টিক্যাল প্রসেসই করতে হবে। সো এইটা হচ্ছে আমাদের ক্লেবস গঠন কোএফিশিয়েন্ট বের করার নিয়মটা। আই হোপ তোমরা বুঝতে পারলে, অনেকটাই তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারলাম। মোদ্দা কথা হচ্ছে ক্লেবস গঠন কোএফিশিয়েন্ট বুঝতে গেলে তোমাকে J- এবং J+ কিন্তু অপারেট করাটা শিখতে হবে। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কিছু অসুবিধা হলে আমাকে মানে কমেন্ট বক্সের মধ্যে জানাবে।
ঠিক আছে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।